বিপিএল এর ১১তম আসর শুরুর আগ মুহূর্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা গেল মিরপুর স্টেডিয়াম এলাকাতে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শক স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছেন। এ সময় খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দেন বিক্ষুব্ধরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে বিক্ষুব্ধ দর্শক মিরপুরে ভাঙচুর চালিয়েছে। জানা গেছে, বেলা ১১টা নাগাদ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা। বিপিএল শুরুর আগে টিকিট নিয়ে অন্ধকারে ছিলেন দর্শকরা। গতকাল মিরপুরে সমর্থকদের বিক্ষোভের মুখে টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। টিকিট নিয়ে হতাশায় পড়েন দর্শকরা। অনেকেই টিকিট না পেয়ে অব্যবস্থাপনাকেই দায়ী করেন। এক পর্যায়ে কিছু দর্শক ব্যানার ফেস্টুন ভাঙা শুরু করেন। মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। পরবর্তীতে শেরেবাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা। বিসিবির পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিপিএল এর উদ্বোধনী দিনে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরাসরি টিকিট বিক্রি করার কথা। তবে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথ থেকে টিকিট বিক্রি হচ্ছে না। টিকিট কিনতে হচ্ছে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখা থেকে। তাছাড়া অনলাইনেও পাওয়া যাচ্ছে টিকিট। যেসব শাখায় টিকিট পাওয়া যাবে সেগুলো হলো মিরপুর 11, মতিঝিল শাখা, উত্তরা শাখা জসিমউদ্দিন রোড, গুলশান শাখা গুলশান 1 এবং 2 এর মাঝামাঝি, ধানমন্ডি শাখা পুরাতন রোড 27, কামরাঙ্গীর চর এবং ভিআইপি রোড শাখা পল্টন।